একুশে টেলিভিশন ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে স্বাগত। আমি শাহেদ জুয়েল, আছি ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ৩ এর সাভার এরিয়া অঞ্চলে। এখানে পল্লী বিদ্যুৎ সমিতি সকাল থেকেই কিন্তু একটি অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হতে চেয়েছিল। সেই পরিবেশটা অনেক সময় আমরা জানতে পেরেছি। এখানকার যে কর্মকর্তা কর্মচারী রয়েছেন, যারা কর্তৃপক্ষ রয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে কতিপয় বিপদগামী সদস্য যারা রাষ্ট্রদ্রোহিতার মামলায় ইতিমধ্যে চাকরিচ্যুত হয়েছিল, সেই কতিপয় সদস্যরা এসে পল্লী বিদ্যুৎ সমিতিতে বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছিল। কিন্তু এখানকার কাজে নিয়োজিত যে সকল শ্রমিক কর্মকর্তা কর্মচারী রয়েছে, তারা কিন্তু তা হতে দেয়নি। তাদেরকে প্রতিহত করে দিলে তারা কিন্তু এখান থেকে চলে যায়। আমরা দেখেছি এখানে ইতিমধ্যেই কিন্তু সেনা সদস্যরা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসেছিল। পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এখানে কিন্তু আছে আমাদের সাভার পল্লী বিদ্যুৎ ঢাকা অঞ্চলের ৩ এর কর্মকর্তা কর্মচারীরা, তারা একটি সভা করেছে যাতে এখানকার যে পরিস্থিতি, সাধারণ মানুষের যে পল্লী বিদ্যুতের যে চাহিদা, যে বিদ্যুতের চাহিদা তা যেন সঠিক থাকে, সে ব্যাপারে তারা কাজ করবে। আমরা সরাসরি সেখানে যাই। এখানকার জেনারেল ম্যানেজার আছেন কাউসার সাহেব। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম কাউসার তালুকদার। আমি জেনারেল ম্যানেজার হিসাবে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ৩ এ কর্মরত আছি। পল্লী বিদ্যুৎ সমিতি একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। দীর্ঘ ৪৮ বছর যাবৎ পল্লী বিদ্যুৎ সমিতি সারা বাংলাদেশে বিদ্যুৎ সেবা দিয়ে আসছে। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ৩ থেকে আমরা ৫.৫ লাখ গ্রাহককে বিদ্যুৎ সেবা দিয়ে থাকি। বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির কতিপয় বহিষ্কৃত কর্মকর্তা কর্মচারী ঢাকায় নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ৩ এর কোনো কর্মকর্তা কর্মচারী এর সাথে সম্পৃক্ত নয়, তাদের সাথে কোনো সম্পৃক্ততা নাই। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ৩ এর সকল কর্মকর্তা কর্মচারী শান্তিপ্রিয়। সম্মানিত গ্রাহকদেরকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দেওয়ার জন্য আমরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাননীয় চেয়ারম্যান স্যার, মেজর জেনারেল SM জিয়াউল আজিম স্যার আসার পরেই PBS-এর যে কিছু দাবি ছিল, যৌক্তিক কিছু দাবি ছিল, প্রায় সবগুলি দাবি উনি পূরণ করেছেন। বিশেষ করে প্রায় ৫,০০০ চুক্তিভিত্তিক লাইনম্যান এবং প্রায় ২,০০০-এর অধিক বিলিং সহকারীকে নিয়মিতকরণ করছেন। মিটার রিডারদের তারা কনসোলিডেটেড পেমেন্ট পেত, তাদেরকেও বেতন বৃদ্ধির ব্যবস্থা করেছেন। এখন আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? সাধারণ জনগণ কি উপকৃত হবে সেটা একটু বলেন। হ্যাঁ, সাধারণ জনগণের ভিতরে যারা ওই ঢাকায় নৈরাজ্য চালানোর চেষ্টা করতেছে, তারা বিভ্রান্তি ছড়াচ্ছে। এগুলিও সাধারণ কনজিউমার এখন জেনে গেছে যে আসলে এটার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। আমরা আমাদের মতো করে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ REB PBS সম্পর্ক অটুট থাকবে, এটা আমরা কামনা করি। ধন্যবাদ রাজা সাহেবকে। আপনারা শুনতে পাচ্ছিলেন যে এখানে কিন্তু পল্লী বিদ্যুৎ যে সমিতি ঢাকা আছে, 10টি কার্যালয় তাদের কিন্তু সাভারে আছে। প্রতিটি কার্যালয় কিন্তু সতর্ক অবস্থায় আছে যে সেগুলো কিছু বিপদগামী সদস্য আজও কিন্তু অফিসে তারা কিন্তু আসেননি। দুই তিনজন কর্মচারীর কথা আমরা শুনেছি, তারা কিন্তু এখনও কাজে যোগদান করেনি। বাকি সকল কর্মকর্তা কর্মচারী এখানে এসে কাজে যোগদান করছে। নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পেতে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এবং সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু এখানে এসে তারা কিন্তু এই যে পর্যবেক্ষণ করছে। তারা ইতিমধ্যেই এখানে ছিল, কিছুক্ষণ আগে তারা টহল দিচ্ছে। টহল দেওয়ার পরে তারা কিন্তু এ ব্যাপারে সতর্ক করে দৃষ্টি তারা রেখেছে। আমরা কিন্তু এখানে পল্লী বিদ্যুৎ সমিতি ৩ এই অফিসে দেখতে পাচ্ছি তারা কিন্তু এখন যে সকালে যে পরিস্থিতি ছিল, অস্থিতিশীল কিছুটা উত্তেজনা, সেটি কিন্তু নিরসন হয়েছে। এখন আমরা এই পল্লী বিদ্যুৎ সমিতি এই ব্যাপারে এমন ছিল শেষ খবর। ধন্যবাদ। দাদা
ছিল তো আমরা সবাই যারা